بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন হালকানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, সেখানে কি জাহেলি যুগে কোন মূর্তির ইবাদত করা হতো? রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আও কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, অথবা সেখানে কি কোন ধরনের মেলা বসতো, ওরস বসতো, মিলন মেলা হতো? সাহাবী বলছেন যে না, এমন কিছু হতো না। রাসূল জিজ্ঞেস করেননি যে ওখানে কোনো মাজার আছে কিনা, ওখানে কোনো মূর্তি আছে কিনা, জিজ্ঞেস করেছেন যে ওখানে কোনো ইবাদত হতো কিনা, দৃশ্যমান অদৃশ্যমান কোনো কিছু ইবাদত হতো কিনা। তারা বলছে যে না, এমনটা হতো না। সেই জায়গার ক্ষেত্রেই যদি আপনার ইবাদতটা কোথায় দিবেন, জায়গার ক্ষেত্রেই যদি এত কঠোরতা থাকে, জায়গার ক্ষেত্রেই যদি এত সাবধানতা থাকে, তাহলে মাজারগুলোতে যেখানে বুজুর্গদের কবর আছে, বুজুর্গদের আস্তানা রয়েছে, বুজুর্গদের লাশ যেখানে শায়িত আছে, এই আছে সেই আছে, সেইখানে যাওয়ার ক্ষেত্রে কেমন বাড়াবাড়ি, কেমন কঠোরতা আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। হচ্ছে আজকের বিষয়বস্তু। স্থানের ক্ষেত্রেই যদি এত সতর্কতা হয়, তাহলে স্থানে যারা আছে তাদের ক্ষেত্রে কেমন সতর্কতা হতে পারে? বুঝতে পারি নাই মনে হয়। স্থানের ক্ষেত্রেই যদি এত সতর্কতা হয়, তাহলে স্থানে যারা আছে তাদের ক্ষেত্রে কেমন সতর্কতা হতে পারে? আমরা সেই অধ্যায়ে স্থানে যারা আছে তাদের ব্যাপারে আলোচনা পেশ করিনি, আলোচনা আসেনি। স্থান সম্পর্কিত আলোচনা চলে এসেছিল। এখন স্থানে যারা আছে তাদের সম্পর্কে কেমন কঠোরতা আসতে পারে ইসলামে? স্থানকে নিয়েই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যাখ্যা চান, এত বিশ্লেষণ চান, আল্লাহর পক্ষ থেকে যদি এত চুল চেরা বিশ্লেষণ আছে, কি করেছিল মুনাফিকরা? তারা কিছু ক্ষতি করার চিন্তা করেছিল, তারা রাসূলকে দিয়ে ইমামতি করানোর চিন্তা করেছিল। রাসূল যদি ওখানে গিয়ে ইমামতি করতেন, কখনো রাসূল যদি সেখানে গিয়ে ইমামতি করতেন, তিনি কখনো গায়রুল্লাহর ইবাদত করতেন না, গায়রুল্লাহর ইবাদত তিনি কখনো করতেন না। আর ওইখানে যারা ছিল, যারা রাসূলকে দাওয়াত দিয়ে নিতে চাচ্ছিল, তারাও কখনো গায়রুল্লাহর ইবাদত করতো না। গায়রুল্লাহর ইবাদত তাদের উদ্দেশ্যও ছিল না, গায়রুল্লাহর ইবাদত তাদের উদ্দেশ্যও ছিল না। তারপরেও এত চুলচেরা বিশ্লেষণ করছেন আল্লাহর পক্ষ থেকে, এত বিশ্লেষণ আসছে, রাসূলুল্লাহ এত বিশ্লেষণ নিচ্ছেন। সেখানে এটা হয়, সেখানে ওটা হয়, সেখানে সেটা হয়, কি হতো সেখানে, বিশ্লেষণ চাচ্ছেন তিনি। স্থান সম্পর্কে যদি এত কঠোরতা আসে, তাহলে স্থানে যারা আছে তাদের সম্পর্কে কেমন কঠোরতা আসতে পারে? ওই এলাকায় যেন না, ওই খানকা এলাকায় যেন না। খানকা এলাকায় যাওয়ার উপর যদি নিষেধাজ্ঞা আসে, তাহলে খানকায় যারা আছে তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা কেমন আসতে পারে? বুঝতে পারছি আমরা? তো ভয়াবহ বিষয়, খুব ভয়াবহ বিষয়, খুবই ভয়াবহ। আপনি খালি এলাকার খবর নিবেন, এলাকায় যারা আছে তারা যা করে গিয়েছে তার খবর নিবেন না, তা হতে পারে না, তা হতে পারে না। ওরা কারা, কারা জমায়েত করছে, কারা ডাকছে, কারা এই দিকে আহ্বান করছে, তারা কারা, এ বিষয়ে জানতে হবে। তো স্থানের ক্ষেত্রেই যদি এত কঠোরতা আসে, স্থানের ক্ষেত্রেই যদি এত কঠোরতা আসে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কেমন কঠোরতা আসতে পারে, কেমন কঠোরতা আসতে পারে? মনে করেন এখন যারা মাজারগুলোতে গিয়ে পূজা করছে, ওদেরকে জিজ্ঞেস করবেন, বলবে যে না, আমরা তো এখানে আসলে ওনার ইবাদত করতে আসিনি, আল্লাহর ইবাদত করতে এসেছি, আল্লাহর ইবাদত করতে এসেছি, আমরা তো এসে আল্লাহর কাছেই চাচ্ছি, কিন্তু মাজারওয়ালা হচ্ছে আমাদের জন্য একটা ওসিলা মাত্র। কেউ কেউ আবার মাজারে যাচ্ছে না, কিন্তু মাজারের সাথের মসজিদে গিয়ে সালাত আদায় করছে। এই শাহ আলীর মসজিদে শুক্রবারে গিয়ে আপনি জায়গা পাবেন না, জুমার সময় এক মেন রোড পর্যন্ত ব্লক হয়ে যায়,
মসজিদ ভরে, মসজিদের বাইরের যে বারান্দা আছে এগুলো সব ভরে, মাজার ভরে যায়, মাজারের বাইরে যে বিশাল খালি জায়গা রয়েছে এখানে ভরে যায়, মেন রোড পর্যন্ত ভরে যায়, মেন রোডে চলে আসে জুমার জামাতে। অথচ তার পাশেই মসজিদ খালি পড়ে থাকে, তার পাশে যে অন্যান্য মসজিদগুলো আছে মসজিদ খালি থাকে, এই মসজিদ ভরে যায় কেন? এরা সবাই কিন্তু গিয়ে কবরে মাজারে গিয়ে সেজদা করছে না, এরা সবাই কিন্তু মাজারে গিয়ে চাচ্ছে না, দোয়া করছে না, আবেদন করছে না, তো ওখানে যাচ্ছে কেন? এখানে বাবা আছে, বাবাকে কেন্দ্র করে এই মসজিদ নির্মাণ। বাবার यहाँ बाबा का सिक्का चलता है, बाबा का सिक्का चलता है यहाँ, বাবার সিক্কা চলে এখানে। সিক্কা বোঝেন? বাবার কারখানা, বাবার বিয়ারিং চলে এখানে, সবকিছুই বাবা। ওই যে গোলাপ শাহ মাজারে কয়েকদিন আগে আমাদের সাথে গ্যাঞ্জাম হলো, বলছিলাম না? বলিনি আপনাদেরকে? গত কয়েকদিন আগে আমাদের সাথে গ্যাঞ্জাম হলো গোলাপ শাহ মাজারে, সকালবেলা ফজরের পর একেবারে মারামারির পর্যায়ে লম্বা গ্যাঞ্জাম। ওইখানে গিয়ে বাধা দিয়েছিলাম, এইগুলো করিস না, সরে যা, বের হয়ে যা, এখানে কি, যা মসজিদে যা। বলছে এখানে ফাতিহা শরীফ পাঠ করছি, যা মসজিদে যা, এখানে কি ফাতিহা শরীফ পাঠ করার এটা জায়গা? বাবার এখানে ফাতিহা শরীফ পাঠ করলে বেশি বরকত হয়, আর আমি এখন কাজে যাচ্ছি, ফাতিহা শরীফ পাঠ করে যাবো বাবার এখান থেকে, আমার বরকত হবে। এই সেই বলার পরে এক পর্যায়ে লেগে গেল। এক বুড়ো আছে মাজারে খাদান, সে বলতেছে যা হট যা, আমাদেরকে বলতেছে চলে যাও। বাংলা তো বলে না, উর্দুর ভিতরে বরকত আছে। হট যা। এরপরে বলছে यहाँ नूर जलता है, यहाँ हर वक्त आलो जलता है, हट जा, यहाँ बाबा का सिक्का चलता है। বললো আমাদের সাথে নাসির ভাই ছিল, নাসির ভাই বলছে যা তু হট যা यहाँ से, तू हट जा। ও নাসির ভাই কথা শোনো, অত মারি, এদিকে আমার চাইতে বড় বিষয় আমারে বলছে। তো বাঙালি তো উর্দু ফার্সি বললে বুজুর্গি বাড়ে না? দেখেন না হুজুররা উর্দু ফার্সি ছাড়া তো কিছুই বুঝে না, যত উর্দু বলে তত মর্তবা বেশি। তাফসিরুল কোরআন মাহফিল ফার্সি শের পড়ে, মানিকগঞ্জে তাফসির মাহফিল হয়েছে 3 দিন ব্যাপী আমাদের বিরুদ্ধে, একাধারে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ঢাকাতে বয় বুজুর্গদের নিয়ে গেছে, 3 দিনই শুধু গালাগালি করেছে আমাদেরকে, একাধারে 3 দিন গালাগালি করেছে তাফসির মাহফিলে। গালাগালি, উর্দুতে বকা, ফার্সিতে বকা, বাংলায় বকা। উর্দু ফার্সিতে যখন বকে তখন তো সাধারণ মানুষ মনে করে কোরআন বলতেছে, বাহ কি সুর করে। 3-3টা দিন একাধারে গালাগালি। কোরআন মানে ওরা, হাদিস মানে ওরা কি বুঝে, ওরা এই করে, কোরআন মানলে গোমরা হয়ে যাবে। তার রেকর্ডিং আছে, শুনেন মুফতি মনসুরুল হকের। কোরআন মানলে গোমরা হয়ে যাবে, হাদিস মানলে গোমরা হয়ে যাবে। একাধারে 3-3টা দিন তাফসির মাহফিলে টোটালি গালাগালি, যেই উঠেছে স্টেজে সেই গালাগালি করছে তাফসির। আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ বুঝেছে যে এটা কি তাফসির শোনানো হলো, কি তাফসির হয়েছে। তো কেন যাচ্ছে মাজারওয়ালা মসজিদে? এখানে বাবা আছে, বাবার কিছু চলে, বাবা কিছু দেয়, বাবার কিছু নজর আছে, এদিকে আমাদের দিকে দৃষ্টি দেয়, এজন্য ওইখানে যায়। আর বলে বাবার ইবাদত করছি না, বাবার কাছে যাচ্ছি না, কিন্তু গ্রিল ধরে মাথাটাকে ঠেকিয়ে পড়ে আছে, কিচ্ছু করছি না, পিছন ফিরে হেঁটে যাচ্ছে, কিচ্ছু করছি না, ওখান থেকে ধুলোবালি নিয়ে আসতেছে, কিছুই করছে না, সেই দিকে তাকিয়ে সালাম দিচ্ছে না, নিষিদ্ধ। কেন হচ্ছে? এখানে ব্যক্তির বিষয় রয়েছে, ব্যক্তি যেমন তেমন ব্যক্তিকে এখানে শায়িত করা হয়েছে, তার উপরে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন তার স্বামী মারা গেলেন, মদিনায় আসার পরে
মারা যাওয়ার বেশ অনেকদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এই বিধবা নারীকে তিনি বিয়ে করেছিলেন। লম্বা ইতিহাস রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী যখন মারা গেল আবু সালামা, তিনি তখন কাঁদছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মে সালামা, তুমি সবর করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে এর চাইতে ভালো কিছু দেয়। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়াতে তার চাইতে ভালো মানুষ পাইনি, এত ভদ্র মানুষ আমি দুনিয়াতে দেখিনি। আমার স্বামীকে আমি যত ভদ্র পেয়েছি, যত ভালো পেয়েছি, আমি এর চাইতে ভদ্র ভালো মানুষ তো পৃথিবীতে দেখিনি। আমার জন্য আর কে আসবে? তুমি দোয়া করো, আল্লাহ যেন তোমাকে এর চাইতে ভালো মানুষ দেয়, কল্যাণ দান করে। অনেকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমার জন্য আমার দোয়াটাকে কবুল করেছে। পৃথিবীর সেরা ভদ্র মানুষ আমার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা শাম দেশে হিজরত করেছিলেন, হাবশায় হিজরত করেছিলেন মক্কার যুগে। তার মানে মক্কার যুগের মুসলিম, প্রথম যুগের ওর খাওয়া মুসলিম, ধাক্কা খাওয়া মুসলিম, ধাক্কা খাওয়া মুসলিম। সেই সময় তিনি হিজরত করেছিলেন তার স্বামীর সাথে। ওখানে গিয়ে তিনি একটা চিত্র দেখেছেন গির্জায়, খ্রিস্টানদের গির্জা, যাকে আরবিতে কানিসা বলা হয়, কানিসা গির্জা। তো আরবরা গির্জা বললে কেউ চিনবে না, ওদেরকে কানিসা বললে চিনতে পারবে। ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয়গুলো রয়েছে, উনি ওইখানে গিয়ে একটা চিত্র দেখতে পারলেন, দেখলেন। সেই চিত্রর খবরটা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। কি দেখেছেন? ওদের একটা মসজিদ, ইবাদতগাহ, সেই মসজিদের ভিতরে কার যেন ছবি অঙ্কন করা রয়েছে, কার যেন ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্য সামনে আছে আর তারা ওখানে সেজদা করছে। এই ভাস্কর্য সেখানে টানানো আছে, তারা ওখানে ইবাদত বন্দেগী করছে, তারা ওখানে গিয়ে চাচ্ছে। এই ভাস্কর্যটা কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই ভাস্কর্য কার? এই ছবিটা কার? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। খ্রিস্টানদের গির্জাগুলোতে ঈসা আলাইহিস সালামের ছবি আছে না, মারিয়ামের ছবি আছে না, দেখেছেন আপনারা? কেউ দেখেননি? দেখবেন, দেখবেন, যাবেন। ওদের যে সমস্ত স্কুলগুলো আছে, স্কুলে যাবেন, মিরপুরে যে অ্যাড্রা আছে, তারপরে যে 10 নম্বরে আছে, এলাকায় যাবেন, ওই গির্জাতে যাবেন, গেলেই দেখবেন কাপড় আছে খ্রিস্টানদের। ওইখানে ঈসা আলাইহিস সালামের মূর্তি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। কিছু কিছু কট্টরপন্থী খ্রিস্টান তারা আল্লাহর মূর্তিও বানিয়ে রেখেছে, আল্লাহর মূর্তি বানিয়ে রেখেছে। আল্লাহর একটা ইয়ে দিতে চেষ্টা করেছে তারা। তো উনি গিয়ে দেখলেন যে একটা কানিসার মধ্যে ছবি রয়েছে, ছবিওয়ালা ঘরে তারা গিয়ে ইবাদত বন্দেগী করছে, এই করছে, সেই করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এই বিষয়ের বর্ণনা দিলেন মদিনায় আসার পরে, মা আয়েশার উপস্থিতিতে। হাদিসের রাবি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম এরকম দেখেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিচ্ছেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ আউল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান। এরা হচ্ছে তারা যারা তাদের গোত্রের সৎ মানুষ ছিল অথবা নবী ছিল, আব্দুল সালেহ ছিল তারা, অথবা তারা তাদের নবী ছিল, ভালো মানুষ ছিল, তারা তাদের কবরের উপরে তারা মসজিদ তৈরি করেছিল, কবরের উপরে মসজিদ তৈরি করেছিল, কবরের উপরে মসজিদ তৈরি করেছিল তারা। এরা ছিল তাদের এলাকার ভালো মানুষ, তাদের সমাজের ভালো মানুষ, তাদের গোত্রের ভালো মানুষ। ভালো মানুষগুলো যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পর তাদের কবরের উপরে তারা মসজিদ তৈরি করেছে। কারা? খ্রিস্টানরা এবং ইহুদিরা, ইহুদি খ্রিস্টানরা। ভালো মানুষগুলো মারা গেলেই তার উপরে তারা মসজিদ তৈরি করে, ভালো মানুষগুলো মারা গেলেই তার উপরে তারা ইবাদতগাহকে নির্মাণ করে কবরের উপরে। কবরের উপরে মসজিদ নির্মাণ করা, কবরের উপরে ইবাদতগাহ নির্মাণ করা মানে বিশাল বিল্ডিং হতে হবে, বিষয়টা এমন নয়। বেড়া ছাপড়া দিয়েও হতে পারে,
অথবা বেড়ার ছাপড়া নাও থাকতে পারে, শুধুমাত্র একটা কবর, গিয়ে ওইখানটা মাথাটাকে ঠেকাবে আর কপালে সেজদার চিহ্ন নিয়ে আসবে, ঠেকিয়ে দাগ করে নিয়ে আসবে। আকৃতি প্রকৃতি থাকতেও পারে, নাও থাকতে পারে, স্থাপনা থাকতেও পারে, নাও থাকতে পারে। যখনই তারা তাদের কোনো ভালো মানুষ মারা গিয়েছে সেখানেই তারা তাদের ইবাদতগাহ নির্মাণ করেছে, এবং সেখানে তারা একটা প্রতিকৃতি, একটা ছবি, মূর্তি অথবা একটা ভাস্কর্যকে তারা সেখানে স্থাপন করেছে। কারা মারা গেলে? ভালো মানুষ মারা গেলে। কারা মারা গেলে? ভালো মানুষ মারা গেলে। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের একটা কাজ, স্বভাব। ভালো মানুষ মারা গেলে সেখানেই তারা মাজার তৈরি করত, ভালো মানুষ মারা গেলে সেখানে তারা একটা ইবাদতগাহ নির্মাণ করত। আর আমাদের সমাজে খারাপ মানুষ মারা গেলে সেখানে ইবাদতগাহ নির্মাণ করে। ওই শয়তান আজীবন গাঁজা খেয়েছে, গাঁজা খাওয়ার পরে গাঁজা খেতে খেতে মরেছে, ওর উপরে মাজার নির্মাণ করে ওখানে সিজদা করে। ও শয়তান আজীবন উলঙ্গ ছিল, ও মারা যাওয়ার পরে ওর উপরে মাজার নির্মাণ করে ওখানে সিজদা করে। ল্যাংটা বাবার মাজার, দোহাই ল্যাংটার মাজার, অমুক ল্যাংটা তমুক ল্যাংটা এগুলোর মাজার, অমুক গাঁজাখোর তমুক গাঁজাখোর এগুলোর মাজার। ইহুদি খ্রিস্টানরা তাদের ভালো মানুষদের উপরে মাজার নির্মাণ করত, আর বর্তমান মুসলিমরা সেরা সেরা খারাপগুলোকে বাছাই করে এনে তার উপরে মাজার নির্মাণ করে। সেরা সেরা খারাপগুলোকে বাছাই করে এনে কত অধপতন, কত অধপতন! শুধু জ্ঞান না থাকার কারণে, শুধু জ্ঞান না থাকার কারণে কত অধপতন, একেবারে অতল তলে চলে যাচ্ছে শুধু জ্ঞান না থাকার কারণে। আপনি দিনের উপরে এক মুহূর্ত টিকে থাকতে পারবেন না যদি দিনের জ্ঞান না থাকে। এক মুহূর্ত টিকে থাকতে পারবেন না যদি দিনের জ্ঞান না থাকে। একটা মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়। আর জ্ঞান অর্জন ছাড়া দিনের উপরে টিকে থাকা কোনোদিন সম্ভব নয়, ঝরে যাবেন। জ্ঞান অর্জন ছাড়া দিনের কল্যাণ করা কোনোদিন সম্ভব নয়। আপনার মাধ্যমে দিনের অকল্যাণ হয়ে যাবে, অকল্যাণ হয়ে যাবে দিনের, আপনার মাধ্যমে ক্ষতি হয়ে যাবে দিনের, যদি কোনো জ্ঞান না থাকে। অত্যন্ত ভয়াবহ বিষয়। জ্ঞান ছাড়া আল্লাহর কাছে দোয়া করাটা পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যে বিষয়ে তোমার কাছে জ্ঞান নেই তুমি সেই বিষয়ে আমার কাছে চেয়েও না। আল্লাহর কাছে অজ্ঞতার সাথে দোয়া করাটাও নিষেধ, অজ্ঞতার সাথে দোয়া করাটাও নিষেধ আল্লাহর কাছে। আপনি অজ্ঞতার সাথে দোয়া করছেন, আল্লাহ এইটা হইতে সেটা হইতে তুমি আমাদের দিয়ে দাও, অমুক এলাকার অমুক মানুষের বাড়িটা দখল করতে যাচ্ছি, আল্লাহ তুমি তৌফিক দাও। মাজার বানায় বলছে আল্লাহ তুমি এটাকে কবুল করো। তরিকা তৈরি করে বলছে আল্লাহ তুমি আমাদের তরিকাকে বিজয় দান করো। করছে না? প্রত্যেকটা মুসলিমের যত খণ্ড রয়েছে, এই যে মুসলিমদের সবাই নিজের তরিকার উপর আল্লাহর কাছে দোয়া করতেছে না, আল্লাহ এই তরিকার বিজয় দাও, আল্লাহ এই তরিকার মানুষগুলোকে কবুল করো, এই করো সেই করো। ইন্নালিল্লাহ, শিরকি দোয়া করছে, শিরিক চাচ্ছে আল্লাহর কাছে, বিদআত চাচ্ছে, হারাম চাচ্ছে আল্লাহর কাছে। শিরিক চায়, বিদআত চায়, হারাম চায়। পীরের তরিকাকে যেন আল্লাহ কবুল করে, যেন আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কোশ্চিনটারও পীরের তরিকাকে কবুল করবেন। কবর মাজার, এই যে মাজারগুলোকে, এগুলো যেন আল্লাহ কবুল করে। প্রত্যেকটা মাজারে দোয়া করে, আল্লাহ কবুল করবেন। বিদাতি আখড়াগুলো, এই খানকাগুলো হুজুরদের, এরা দোয়া করতেছে আল্লাহ তুমি কবুল করো, এই খেদমতটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশাল খেদমত দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি এই খেদমতটা কবুল করে নাও। কোশ্চিন কালে আল্লাহ কবুল করবেন। একটা হচ্ছে বিদআত করছে, তারপর আবার হারাম দোয়াও করছে আল্লাহ কাছে, অথচ দোয়া করা ইবাদত। এটা কবুলিয়তের আমালামত নাকি? কে বলেছে? তাহলে তো শয়তানের ইবাদত সবচেয়ে বেশি কবুল হয়েছে। শয়তান পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাকে ধোঁকা দিতে চেষ্টা করে না। নবীদেরকে পর্যন্ত ধোঁকা দিতে চেষ্টা করে শয়তান। একই বিষয়, ওই রাস্তার কাজ এটা। এই কাজটা তো ওই রাস্তা, শয়তানের রাস্তার কাজ, শয়তানের রাস্তার কাজ। কোরআন কারীম পড়বেন যে কারো কোনো প্রচেষ্টাকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। ও যে বলছে যে আল্লাহ তুমি আমার এটার বিজয় দান করো, এই কথাটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে বিজয় দিচ্ছেন, খা, যা খাবি দুনিয়াতে খা, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশই থাকবে না, আখিরাতে কোনো অংশই থাকবে না। কবুল করার অর্থ কি খালি দুনিয়ার ক্ষেত্রে? না, কবুলিয়তের মূল বিষয় হচ্ছে আখিরাত। আমরা আমাদের সারা জীবনে যত ইবাদত বন্দেগী আমল, এর একটা পাওনাও যদি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে না দেন, আমাদের চলতে তেমন কোনো কষ্ট হবে না, কারণ দুনিয়া যা যা দেওয়ার আল্লাহ দিয়েছেন। কিন্তু এর একটা পাওনা, 100টা করলাম, একটা পাওনা যদি আল্লাহ না দেন
আখিরাতে আমরা ঠেকে যাব। 10,000 কাজ করলেন, 9,999টার প্রতিফল পেয়েছেন, একটার জন্য আপনাকে আটকে দেয়, একটার জন্য আটকে রাখে দেওয়া হবে। তো তারা তাদের যুগের ভালো মানুষদের কবরের উপরে তারা মসজিদ তৈরি করত, সেখানে তারা ইবাদত বন্দেগী করত। আর এখন আমাদের দেশে চুরুট খেতে খেতে মরে, ওর কাছে গিয়ে দোয়া করে, গাঁজা খেতে খেতে মরে, ওর কাছে গিয়ে দোয়া করে, মদ খেতে খেতে মরে, ওর কাছে গিয়ে দোয়া করে, মাজারে সেজদারত অবস্থায় দোয়া করে, সেজদারত অবস্থায় মরে যায়, আর ওর উপরে আবার মাজার তৈরি হয়, এখন ওর কাছে গিয়ে দোয়া করে। মুশরিকের উপরে ইহুদি খ্রিস্টানরা ভালো মানুষদের, মুওয়াহহিদদের, মুসলিমদের উপরে তারা কবরকে পাকা করে মসজিদ নির্মাণ করত। আর বর্তমান মুসলিমরা যত খারাপ আছে তাদের উপরে মসজিদ নির্মাণ করে সেখানে গিয়ে যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছে। কত অধঃপতন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, তারা সেখানে তাদের ভাস্কর্য নির্মাণ করে, তারা সেখানে তাদের প্রতিকৃতি, ছবি, আকৃতিকে নির্মাণ করে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। শিরার সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে, এরা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে। সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট হচ্ছে আল্লাহর কাছে, এরা একদম নিকৃষ্ট। এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যেই বাড়িতে, যেই ঘরের ভিতরে ছবি আছে সেই ঘরের ভিতরে সালাত আদায় করা যাবে, সেই ঘরে সালাত আদায় করা যাবে না। লটকানো হোক, ঝুলানো হোক, আর যাই হোক, রাখবেন কেন? খ্রিস্টানদের কাজ, খ্রিস্টানদের কাজ। তো উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। যারা মাজার তৈরি করে, যারা মাজার কেন্দ্রিক মসজিদ তৈরি করে, যারা ভালো মানুষকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করে, যারা ছবি মূর্তি লটকায়, যারা ভাস্কর্য তৈরি করে, যারা এই কাজগুলো করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের ইতিহাস নিয়ে অসংখ্য ইখতিলাফ আছে। পৃথিবীর অধিকাংশ ঐতিহাসিকরা একমত হতে পারেননি তার জন্মের তারিখটা নিয়ে, একমত হতে পারেননি। কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কেউ ইখতিলাফ করেন নাই যে কবে তিনি মৃত্যুবরণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সাহাবীদের অবস্থা কি দাঁড়িয়েছিল? ছিন্ন ভিন্ন হয়ে গেলেন সাহাবীরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে আমি তাকে হত্যা করে দিব। তিনি মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি আবার ফিরে আসবেন। অজ্ঞান হয়ে আছেন, অজ্ঞান হয়ে আছেন, আবার ফিরে আসবেন তিনি। সাহাবীরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, কেউ কেউ বসে পড়ল, কি হবে এখন? আল্লাহ রাসূল মারা গেলেন, কি হবে এখন আমাদের? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কোনদিন, তিনি যতদিন বেঁচে ছিলেন, কোনদিন তার মুখে কেউ হাসি দেখেননি। বাবা মারা গিয়েছে, তিনি আর কোনদিন হাসেননি। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে যাওয়ার পরে মদিনা ছেড়েই চলে গেলেন, যে যেই শহরে রাসূল নেই আমি সেই শহরে থাকতে পারবো না। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ দাফন হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিয়ে গিয়েছেন মসজিদে নববীতে। আজানের মধ্যে যখনই আসতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তিনি কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে পড়ে যেতেন। যখন দাফন হয়ে গেল তিনি চলে গেলেন মদিনা ছেড়ে দিয়ে, মদিনা ছেড়ে চলে গেলেন। সাহাবীরা দিক বিদিক ছুটোছুটি করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যে বলবে মারা গিয়েছে তাকে আমি হত্যা করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে ছিলেন, সেখান থেকে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দেখলেন। লাশ দেখে তার বুকের মধ্যে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। চুমু খেয়ে বলছেন যে আল্লাহর রাসূল, আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত ছিল তা চলে এসেছে, আপনাকে দ্বিতীয় আর কোনো মৃত্যু গ্রাস করবে না, আপনি মারা গিয়েছেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন বাইনা সাদরি ওয়া নাহরি, আমার এই বুক এবং আমার এই থুতনি, এই দুইটার মাঝখানে মাথা রেখে তিনি মারা গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গিয়ে দাঁড়ালেন, মিম্বারে উঠে দাঁড়িয়ে খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করলেন। পেশ করে তারপরে বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে যেন জেনে রাখে যে মুহাম্মদ মৃত্যু বরণ করেছে। সে যেন জেনে রাখে যে মুহাম্মদ মৃত্যু বরণ করেছে। যে মুহাম্মাদের ইবাদত করত সে যেন জেনে রাখে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, সে যেন শুনে নেয়, সে যেন জেনে নেয় যে আল্লাহ চিরঞ্জীব, তাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না। এই বক্তব্যের পরে তিনি একটি আয়াত সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তোমাদের মধ্যে একজন রাসূল ছিলেন শুধুমাত্র, অন্য কিছু নন। ইতিপূর্বে অনেক নবী রাসূল গত হয়ে গিয়েছে। আপা ইন মাতা, নবী যদি মারা যান, আও কুতিলা, আর যদি তাকে হত্যা করে দেওয়া হয়, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের দিন থেকে তোমাদের গর্দানগুলোকে সরিয়ে নিয়ে চলে যাবে? রাসূলের মৃত্যুর পরে, রাসূলের হত্যা হয়ে যাওয়ার পরে তোমরা কি দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে? মাইয়ান কালিব আলা আকিবাই, যে ব্যক্তি তার গর্দানকে সরিয়ে নিয়ে চলে যায় আল্লাহর দিন থেকে, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, সে কোনদিন আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কৃতজ্ঞ স্বীকারকারী, কৃতজ্ঞ বান্দাদেরকে প্রতিফল দান করবেন। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছুঁড়ে তরবারি ফেলে দিলেন, ধাপাস করে বসে পড়লেন, বসে নীরব হয়ে গেলেন। তিনি বলছেন যে এই আয়াত আমি অনেকবার পড়েছি, আজকে যখন আবু বকর আমাকে পড়ে শোনাচ্ছে, আমার মনে হলো এই আয়াত যেন এই মাত্র অবতীর্ণ হচ্ছে, এখন আমার জন্য অবতীর্ণ হচ্ছে। তিনি বললেন যে আমার বিশ্বাস হয়ে গেল যে রাসূল মারা গিয়েছেন, কারণ কথাটা কত সুন্দর ছিল। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে মুহাম্মদের ইবাদত করত সে যেন রাখুক মুহাম্মদ মারা গিয়েছে, অতএব তার ইবাদতও শেষ। আর যে আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ হাইয়ুল কাইয়ুম আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা যখন উপস্থিত, দীর্ঘদিন প্রায় 18-19 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এর মাঝখানে একটুখানি সুস্থ হয়েছিলেন সামান্য সময়ের জন্য, এরপরে আবার অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ বিছানায় পড়ে গেলেন একেবারে, সাহাবীরা মসজিদে নববীতে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তারা কান্নাকাটি করতেন। খারাপ লাগতো তাদের, কারণ রাসূল এমন একজন সত্তা ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন। সাহাবীরা বাড়িতে যেতেন, খেতে যেতেন, কামারে যেতেন, কাজ করতে যেতেন, সারাক্ষণ রাসূলের চেহারা থাকতো তাদের সামনে। ওখান থেকে একেবারে অস্থির হয়ে ফিরে চলে আসতেন, রাসূলের চেহারা দেখতেন, আবার সব ভুলে যেতেন। কষ্ট ছিল, বেদনা ছিল, দুঃখ দুর্দশা ছিল, রাসূলের কাছে আসতেন, সব কষ্ট ভুলে যেতেন তারা। এমন একজন ব্যক্তি ছিলেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নববীতে আসতেন, সাহাবীরা দেখতেন যে রাসূল উপস্থিত নেই জামাতে, রাসূল মসজিদে নেই, রাসূল ঘরে, রাসূলের অবস্থা খারাপ। এই এমনই এক অবস্থায় সাহাবীরা বসে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনাকে স্মরণ করে কান্নাকাটি করছে, আপনাকে চিন্তা করে, আপনার কথা মনে করে সাহাবীরা কান্নাকাটি করছে, যদি একটু এসে তাদেরকে একটুখানি সান্ত্বনা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ঘাড়ে ভর করে মসজিদে নববীর ভিতরে গিয়ে পা ছেঁচড়ে একেবারে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে মিম্বারের উপরে বসলেন। বসে এরপরে আল্লাহর হামদ এবং সানা পাঠ করে তিনি নিজেকে জাতির সামনে উপস্থাপন করলেন। জাতির সামনে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারছেন না, কষ্ট হচ্ছে, ভর করে দাঁড়িয়ে আছেন। সাহাবীরা দেখছে মসজিদে নববী কান্নার আওয়াজে গুম গুম করে উঠছে। রাসূলের এই অবস্থা দেখে গুম গুম করে উঠছে, কারণ এই সেই ব্যক্তি ছিলেন
যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এই জাহেল জাতিকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, সেই জাতি ছিলেন পরাজিত জাতি, যাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিজয় দান করেছিলেন। সেই জাতি যারা দরিদ্র ছিল, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়েছিলেন। তারা আজকে তাদের সেই প্রিয় ব্যক্তিকে দেখছে যে দাঁড়াতে পারছেন, মসজিদ নববীতে কান্নার আওয়াজ গুম গুম করে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন যে আজকে আমি তোমাদের সামনে আমাকে উপস্থাপন করলাম, তোমরা কেউ যদি আমার কাছে কোনো মাল পেয়ে থাকো, আজকে আমার জীবদ্দশাতে আমার থেকে তোমরা তোমাদের সেই মালটুকু নিয়ে যাও, কারণ আমি মৃত্যুর পরে আমি আর তোমাদেরকে দিতে পারবো না। আমি যদি কারো উপরে কোনো অন্যায় করে থাকি, আজকে আমি উপস্থিত, তুমি তোমার সেই অন্যায়ের প্রতিশোধ নাও। আজকে আমি যদি কারো উপরে কোনো অবিচার করে থাকি, জুলুম করে থাকি, আজকে আমি উপস্থিত তোমাদের সামনে, তোমরা সেই জুলুমের প্রতিশোধ আমার উপর দিয়ে নাও, জুলুমের প্রতিশোধ নাও আমার উপর দিয়ে, আমার উপর দিয়ে তোমরা জুলুমের প্রতিশোধ নাও। নিজেকে উপস্থাপন করলেন। মসজিদ নববীতে আরো কান্নার রোল বেড়ে গেল যে রাসূল এগুলো কি বলছে, এই অন্তিম সময়ে কি বলছেন তিনি, যে আমি যদি কারো উপরে জুলুম করে থাকি, কাউকে টর্চার করে থাকি, কারো মাল যদি নিয়ে থাকি, আমি উপস্থিত, তোমরা নিয়ে নাও। সাহাবাদেরকে তিনি পরামর্শ দিলেন, নসিহত করলেন। এরপরে তিনি বাড়ির দিকে চলে গেলেন। আর কোনদিন মসজিদ নববীতে তিনি প্রবেশ করতে পারেননি। শেষ আশা সাহাবীদের, শেষ দেখা সাহাবীদের, এই শেষ বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবীদের অবস্থা তাই ছিল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। কষ্টের পাথর চাপা পড়লো তাদের উপরে, দিক বিদিক তারা ছুটোছুটি করলেন, হতবিহবল হয়ে পড়লেন সাহাবীরা। আর সেই সময় খুশি হয়েছিল ইহুদি সম্প্রদায় যে মুহাম্মদ মারা গিয়েছে, মুসলিমদের শক্তি শেষ, মুহাম্মদ মারা গিয়েছে, মুসলিমদের দাম্ভিকতা শেষ, মুসলিমদের সহ্য বীর্য শেষ। খ্রিস্টানদের আলোচনা ছিল, খ্রিস্টানরা খোলাখুলি হয়ে গিয়েছিল, খুশিতে আনন্দে তারা উৎসব পালন করেছিল। মুনাফিকরা আনন্দ উৎসব পালন করেছিল, মুরতাদরা আনন্দ উৎসব পালন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। মুনাফিকদের শত্রুতা খোলাখুলি ভাবে প্রকাশ্য হয়ে গিয়েছিল। আরবরা মুরতাদ হয়ে যাওয়া শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। মুরতাদ হয়ে যাচ্ছে, দলে দলে মুসলিমরা মুরতাদ হয়ে যাচ্ছে। কেউ আনন্দ উল্লাস করছে, কেউ শত্রুতা নিয়ে প্রকাশ্যে চলে আসছে, কেউ মুরতাদ হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। তাই হচ্ছে, আনন্দ প্রকাশ করে, এই করে সেই করে। আজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মৃত্যুর দিবসে, সেই একই মৃত্যুর দিবসে এদেশে ঢাক ঢোল পিটানো হয়, এদেশে আনন্দ মিছিল করানো হয়, এই দেশে মিষ্টি খাওয়া হয়। কারা এরা? এরা কারা? যারা রাসূলের মৃত্যু দিবসে আনন্দ উৎসব পালন করে, যারা রাসূলের মৃত্যু দিবসে মিষ্টি খায়, যারা রাসূলের মৃত্যু দিবসে আনন্দ র্যালি বের করে, যারা রাসূলের মৃত্যু দিবসে শান শওকত করে, মানুষের ঘরে মানুষ বিরিয়ানি পাঠায়, এই করে সেই করে, এরা কারা? রাসূলের মৃত্যু দিবসে তো সাহাবীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর মুনাফিকরা, ইহুদি খ্রিস্টানরা আনন্দ মিছিল করেছিল, আনন্দ উৎসব করেছিল। আল্লাহু আকবার। এ ছিল রাসূলের মৃত্যু। সেই মৃত্যুর যন্ত্রণায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত, সেই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে খুব কঠিন কষ্ট হচ্ছে। মুখের উপর একবার এইভাবে কাপড় দিচ্ছেন, আবার সরাচ্ছেন, কাপড় দিচ্ছেন, আবার সরিয়ে ফেলছেন। মৃত্যুর যন্ত্রণা, খুব কষ্ট লাগছে। সেই অবস্থায় তিনি বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানাত, অভিশাপ আল্লাহর পক্ষ থেকে, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। কবরগুলোকে তারা মসজিদে পরিণত করেছে, ইবাদত গাহে পরিণত করেছে, সিজদার স্থানে পরিণত করেছে। ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, অভিশাপ আল্লাহ, যে ওরা ওদের নবীদের কবরগুলোকে ইবাদত খানায় পরিণত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 5 দিন পূর্বে তিনি বক্তব্যের মধ্যে বললেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ
আই ইয়াকুনা লি মিনকুম খালিলুন ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আমি আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি, পানা চাচ্ছি তোমাদের মধ্য হতে কাউকে আমার বন্ধু রূপে গ্রহণ করা থেকে। তোমাদের মধ্য হতে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি, পানা চাচ্ছি। তোমরা কেউ আমার বন্ধু নও। কেন? কারণ হচ্ছে আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহই আমার বন্ধু। আমার বন্ধু হচ্ছেন আল্লাহ, আল্লাহর বন্ধু হচ্ছেন আমি। অতএব আমি তোমাদের মধ্য হতে কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি না। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বন্ধু রূপে গ্রহণ করেছিলেন, একই ভাবে আল্লাহ তাআলা আমাকেও বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। যদি আমি তোমাদের মধ্য হতে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিতাম। কারণ সেই আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পদে পদে রাসূলের সাথে ছিলেন, পদে পদে রাসূলের সাথে ছিলেন, প্রত্যেকটা কদমে কদমে। আল্লাহু আকবার। যখন হিজরত করে মদিনায় আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একসাথে হেঁটে যাচ্ছেন, একবার রাসূলের ডান দিকে চলে আসেন, আবার বাম দিকে চলে আসেন, একটু পরে সামনের দিকে যান, আবার পিছনের দিকে যান। জিজ্ঞেস করা হয়েছিল যে এমন করছো কেন? সে রাসূলুল্লাহ আশঙ্কা করছি, আমি যখন ডান দিকে থাকি আপনার মনে করি যে বাম দিক থেকে কেউ আপনার উপরে আক্রমণ করে দিচ্ছে, সাথে সাথে বাম দিকে চলে আসি। যখন বাম দিকে চলে আসি মনে হয় যেন পিছন থেকে কে আক্রমণ করবে, আমি আবার পিছনে চলে আসি। পিছনে থাকা অবস্থায় মনে হয় যেন কেউ সামনে থেকে আপনাকে ধরবে, আক্রমণ করবে, আমি এই আশঙ্কায় আবার সামনের দিকে চলে আসি, যে আক্রমণ করলে, আঘাত পড়লে যেন আবু বকরের উপরে আঘাত পড়ে আর রাসূলের উপরে যেন একটা টোকাও না পড়ে। সেই আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাড়ে হাড়ে যিনি সত্যায়ন করেছিলেন, কদমে কদমে যিনি সত্যায়ন করতেন আল্লাহ রাসূলের কথা। তিনি বলছেন, আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, অবশ্যই আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আমি তোমাদের মধ্যে হতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলাম না, কারণ তোমরা হচ্ছে আমার সাহাবী। কেন পারলাম না? কারণ আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। তারপরে তিনি বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। দেখো, তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে, তোমাদের পূর্বের মানুষগুলো তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল। তোমাদের পূর্বের জাতির লোকজন নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। দেখো, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে মসজিদে পরিণত করো না। আমার মৃত্যুর পরে আমার কবরকে মসজিদে পরিণত করতে যেও না, মসজিদে পরিণত করো না তোমরা আমার কবরকে। তোমাদের পূর্বের জাতিরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল, অতএব তোমরা আমার কবরকে মসজিদে পরিণত করতে যেও না। ফাইন্নী আনহাকুম আন যালিকা। দেখো, আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ করে যাচ্ছি, কবরকে তোমরা মসজিদে পরিণত করতে যেও না। না সালেহিনদের কবর, না আউলিয়া আল্লাহদের কবর, না নবী রাসূলদের কবর, কোন কবরকেই তোমরা মসজিদে পরিণত করতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআহ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদা। মানুষের মধ্যে হতে সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সে, সবচাইতে নিকৃষ্ট তারা যারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে কবর পূজারত অবস্থায়। কবর পূজারত অবস্থায় যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, মাজার পূজারত অবস্থায় যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, তারা হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। কিয়ামত এসে যাবে, তারা জীবিত থাকবে। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদা। আর তারা কবরগুলোকে মসজিদে পরিণত করে সেখানে ইবাদতরত অবস্থায় থাকবে। কবর কেন্দ্রিক তাদের সবকিছু থাকবে, মাজার কেন্দ্রিক তাদের সব জীবন যাপন থাকবে। এরা হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তাই হচ্ছে। ছোট্ট একটা মাজার, কদিন পরে এত বড়, এটা ওইটা সেটা। ল্যাংটা গিয়ে ওইখানে বসতো, কদিন পরে ওইখানেই মাজার হলো। ল্যাংটা যদি দেশে 7 জায়গায় বসে থাকে তো 7 জায়গায় মাজার হবে, 7 জায়গায় মাজার হবে।
হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আসেন, এই কবর কেন্দ্রিক মসজিদ, এর হুকুম হচ্ছে হারাম, নিষিদ্ধ, এখানে যাওয়াই যাবে না। যে সমস্ত মসজিদের মধ্যে কবর রয়েছে সেই সমস্ত মসজিদে সালাত আদায় করা যাবে না। যে সমস্ত ঘরে ছবি রয়েছে, মূর্তি রয়েছে, যে কোনো প্রাণীর মূর্তি হতে পারে, ঘরে যদি মূর্তি থাকে সেই সমস্ত ঘরে সালাত আদায় করা যাবে। এর অবস্থা হচ্ছে তিনটি। কবর কেন্দ্রিক মসজিদের অবস্থা হচ্ছে কয়টি? তিনটা। এক নাম্বার, সরাসরি কবরের উপরেই মসজিদ, মানে কবরকে কেন্দ্র করে সিজদা করছে, ধাপা ধাপ সিজদা করছে, সরাসরি কবরের উপরে সিজদা। এক নাম্বার, কবরের উপরেই সিজদা, কবরের উপরেই মসজিদ। এই যে 10 নম্বরের কবরস্থানে মসজিদটা তৈরি করছে, সবগুলো কবরের উপরে, 5 সাজানো মসজিদ তৈরি করেছে, কবরের উপরেই মসজিদ, নিষিদ্ধ, হারাম। হারাম কবরের উপরে মসজিদ তৈরি করা, নিষিদ্ধ, হারাম। আর এরা তৈরি করলে সমস্যাটা কি? যদি নিজামুদ্দিনেরটা তৈরি থাকতে পারে, নিজামুদ্দিনের 7টা কবরের উপরে যদি থাকতে পারে, তাহলে তো মিরপুরের এটার মধ্যে 21টা হওয়া উচিত। কারণ এরা তাদের অনুসারী, ওরা 7টা দিয়েছে, আমি 3 গুণ বাড়বো। হলেও তো তাই। কবরের উপরে মসজিদ নির্মাণ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মসজিদের সামনে কবর, দেওয়ালের সামনে কবর। আপনাদের কচুকে হয়েছে মোহাম্মদী আরাবিয়া মসজিদ, মসজিদের সামনে কবর, মসজিদের সামনে কবর, দেওয়ালের সামনে কবর, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে কবর, মসজিদের ভিতরে ভিতরে একটা কবর এনে ঢুকিয়েছেন। যদি দেখতে চান গাবতলী বাস স্ট্যান্ডের এখানে যাবেন, হাতের ডান পাশে পীরের বাড়ি, এই গাবতলী বাস স্ট্যান্ডে। তারপরে হচ্ছে আরো সুন্দর যদি দেখতে চান, চলে যাবেন ইডেন কলেজের সামনে। ইডেন কলেজের সামনে যে রাস্তাটা চলে গেছে আজিমপুরের দিকে ভিতরে, ওইখানে হাতের বাম পাশে দেখবেন একটা মসজিদ আছে। মসজিদের ভিতরে মাঝামাঝি, একবারে মাঝামাঝি হচ্ছে কবর। ঢাকার প্রখ্যাত মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব ওখানে জুমার খুতবা দেন। ওটাকে সামনে নিয়ে মানুষ সিজদা করছে, পিছনে নিয়ে সিজদা করছে, এই সেই। আমি ওখানে একবার সালাত আদায় করতে ঢুকে কবর দেখে বের হয়ে যাচ্ছি, আমাকে সেই মাসে ধরছে, কই যাচ্ছেন? বলছে ভাই এখানে তো কবর আছে, আমি সালাত করবো না। আপনি বেশি বোঝেন, এখানে অমুক মুহাদ্দিস সাহেব আছে, নাম নিল, আমি নাম নিলাম না, উনি এখানে আসেন, এই করে সেই করে, আপনি এখান থেকে চলে যাচ্ছেন। না ভাই, উনি আসে, এটা ওনার ব্যাপার, উনি কবরের ইবাদত করতে পারে, আমি কবরের ইবাদত করি না। মসজিদের ভিতরে কবর, অনেক মসজিদ আছে, মসজিদের ভিতরে কবর, অনেক কবরস্থান আছে, কবরের উপরে মসজিদ। আর অনেক মসজিদ আছে যেই মসজিদের সামনে এই দেওয়ালের সাথে কবর। আর কিছু মসজিদ আছে যে মসজিদের সাইডে কবর, কিন্তু মসজিদের ছাদ দিয়ে দিয়েছে তার উপরে, এই ছাদের উপরে সালাত পড়তেছে। নিষিদ্ধ, হারাম, পড়া যাবে না। এই হাদিসগুলোর আলোকে, এই হাদিসগুলোর আলোকে নিষিদ্ধ, হারাম, পড়া যাবে না। ওখানে সালাত পড়া যাবে না। সালাত পড়লে ওখানে ওই কবরের ইবাদত করা হবে। সাবধান, ও চাইতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। কারণ এই উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন। কবর আর বাথরুম ছাড়া পুরো পৃথিবীটা একদম পবিত্র করে দিয়েছেন। কবর আর অমুসলিমদের উপাসনালয় আর বাথরুম ছাড়া, এই 3টা স্থান ছাড়া পুরো জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিয়েছেন এই উম্মতে মুহাম্মদীর জন্য। যেখানেই চাইবে সেখানেই সালাত আদায় করতে পারবে। রাস্তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেন, ড্রেনের পাশে একটুখানি খালি জায়গা আছে, ওইখানে সালাত আদায় করেন, তবু কবর অবস্থিত মসজিদে যেন না। ওইটার চাইতে রাস্তার পাশে এই ড্রেনের এই জায়গাটুকু অনেক ভালো, অনেক ভালো। কারণ এখানে শিরিক হয় না, ওইখানে শিরিক হচ্ছে, গায়রুল্লাহর ইবাদত হচ্ছে ওখানে। অমুসলিমদের উপাসনালয়, কবর কেন্দ্রিক মসজিদ আর টয়লেট, এই 3টা জায়গা ছাড়া আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা পৃথিবীর মাটিকে পবিত্র করে দিয়েছেন। পুরো পৃথিবীর মাটিকে পবিত্র করে দিয়েছেন। যেখানে ইচ্ছা সেখানে সালাত পড়েন, ড্রেনের পাশে সালাত পড়েন, কিন্তু কবরস্থানের মসজিদে সালাত পড়তে দেন না, নিষিদ্ধ, হারাম। ফুটপাতের মধ্যে সালাত পড়েন, কবরস্থানের মধ্যে পড়তে দেন না, নিষিদ্ধ, হারাম, একদম নিষিদ্ধ। এই হাদিসগুলোর আলোকে একেবারে নিষিদ্ধ। আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, লানত চলে আসবে, একটার পর একটা গজব এদেশে আসতেছে আল্লাহর পক্ষ থেকে। এই কারণ এই কবর কেন্দ্রিক মসজিদ, মাজার কেন্দ্রিক মসজিদ, কবর কেন্দ্রিক ইবাদত, পীর কেন্দ্রিক ইবাদত, বুজুর্গ কেন্দ্রিক ইবাদত, কারণগুলোতে এগুলো হচ্ছে, সেগুলোতে সালাত আদায় করা যাবে নিষিদ্ধ। এই হচ্ছে আজকের আলোচনা, শিক্ষা।
আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন, সকল প্রকার বিদআত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকল প্রকার হারাম কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর আযাব এবং গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর লানত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের দ্বীনি জীবনে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া